কখনো কখনো ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিছু ভালোবাসা হয় আত্মার মতো, নিঃস্বার্থ, চিরন্তন, যেমন একটা মায়ের ভালোবাসা। নীরব গ্রামের ছেলে, ছোটবেলা থেকেই বাবাকে হারিয়েছে। মাই ছিল সব। গরিব ঘরের ছেলে, তবুও মা প্রতিদিন নিজের খাবার বাঁচিয়ে নীরবকে স্কুলে পাঠাতো। মায়ের একটাই স্বপ্ন, ছেলে একদিন অনেক বড় হবে, কেউ যেন তাকে ছোট না করে। নীরব কলেজে চান্স পায় শহরে। মা তিল তিল করে টাকা জোগাড় করে তাকে পাঠায়। শহরে গিয়ে নীরব বদলে যায়। নতুন বন্ধু, প্রেম, লাইফস্টাইল। মায়ের ফোন ধরতো না ঠিক মতো। মা মাঝে মাঝে ফোন করত, বাবা খেয়েছিস তো? নীরব বিরক্ত হয়ে বলতো, মা ব্যস্ত আছি, পরে কথা বলবো। একদিন গ্রামের বাড়ি থেকে ফোন আসে, মা অসুস্থ, অনেক দিন ধরে জ্বর। নীরব তখনও যায় না। প্রেমিকা সোহানার সাথে সিলেট ট্রিপে। যেদিন ফেরে সেদিনই খবর আসে, মা নেই। নীরব ছুটে যায় গ্রামে। ছোট ঘর, খালি চৌকি, মা নেই। মার ব্যবহৃত কাপড়গুলো এখনো গন্ধ ছড়ায়। এক বৃদ্ধা প্রতিবেশী বলে, তোর মা প্রতিদিন তোর ছবি দেখে বলতো, ও এখন অনেক বড় হয়েছে, ওর জন্য দোয়া করিস। নীরব দেখে বালিশের নিচে একটা চিঠি আর একটা পুরনো জামা ভাঁজ করে রাখা। চিঠিতে লেখা, বাবা তোকে ভালোবাসি, তোর জন্যই বাঁচি। তোকে জামাটা নিজের হাতে সেলাই করে দিয়েছি। যত বড়ই হ, তোর জন্য আমি তোকে মাফ করে গেছি, সব সময় করব। নীরব বসে বসে ঘরের কোণে মায়ের সেলাই করা পুরনো জামাটা বুকে চেপে। বাইরে ঝিরঝিরি বৃষ্টি, আর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আমি তোকে খুঁজে ফিরি মা, কিন্তু তুই আর ফিরবি না।